হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবশ্রী। আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আসলে আজকে স্যাটারডে, আর আজকে আমরা যাচ্ছি জুয়ে। তো আগে অনেকবার গেছি, ভাবি কিছুতেই রাজি হচ্ছিল না, যে গতবার গেছি তার আগের বার গেছি, ভাই আবার যেতে চায়। তো ববু খুব মজা করে জুয়ে, ও তো কিছুতেই যাবে না। আমি বললাম চলো গিয়ে একসাথে সবাই একটু ঘুরে আসলে। সে যাই হোক বলছে, বাবা আমি ওই বোর হয়ে যাই, পা ব্যথা করে। তো যাই হোক, অনেক কষ্ট করে ওকে কনভিন্স করেছি। তো এখনই আমরা বেরোবো। যদিও আজকে মেসি আসছে কলকাতায়, তো যে মেইন যে রাস্তা দিয়ে আমরা যাই সেখানে বললো খুব জ্যাম হবে। তো আমরা আজকে মানে হাইওয়ে দিয়ে না গিয়ে আমরা আজকে এদিক থেকে বিটি রোড ধরে যাব। এবার জানি না, এখন অলরেডি 11টা বেজে গেছে। এবার কখন যে পৌঁছবো আর কখন যে সব শেষ করব কিচ্ছু বুঝতে পারছি না। তো দেখা যাক কি হয়। তো চলুন, যদি সুযোগ হয় একটু একটু ভিডিও করব, আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা পৌঁছে গেছি চিড়িয়াখানায়। আর বাবির মুডটা দেখে বুঝতেই পারছেন, কারণ ওর একদমই অত ভালো লাগছে না এসে। তারপরেও এসছে। তো প্রথমেই আমরা চলে এসেছি পাখি দেখতে। আসলে এই জায়গাটা বোবো যেহেতু গতবারও এসছে, তার আগের বারও এসছে, তো ওর এটা খুব চেনা জায়গা। ও সেটাই বলছিল যে মা মনে আছে আগে এসছিলাম। তো ওখানে দাঁড়িয়ে ওকে ছবি তুললাম। তো তারপর আমরা এগিয়ে আসলাম। সত্যি বলতে কি, চিড়িয়াখানায় যা আছে তার সব থেকে আমার পছন্দের যদি বলেন এই জায়গাটা। এই বাদুড়গুলোকে দেখে না আমার খুব ভাল লাগে। এক নাম্বার, কাছ থেকে এরমভাবে অন্য কোথাও আমি বাদুড় দেখিনি। আর তারপর এরা পুরো মুক্ত, এদের আটকে রাখার কেউ নেই। ওরা কত সুন্দরভাবে, সেই হয় না বছরের পর বছর ধরে একই জায়গায়, ওদের ডিস্টার্ব করার কেউ নেই। কলকাতার মতো জায়গা, ওরা একটা সেফ জোনে আছে। তো তারপর ওখান থেকে এগিয়ে এসে বাবি বলল আইসক্রিম খাবে, সেই সাথে আমিও খাচ্ছিলাম। কারণ কি, এই শীত হলেও না ওখানে হাঁটতে হাঁটতে এমনিতেই গরম লেগেছে, আর কলকাতায় তো দেখলাম ঠান্ডাই নেই সেই অর্থে। তো মনে হয় যারাই সোয়েটার জ্যাকেট পরে ঘুরছিল তারা একটু মানে শখে ঘুরছিল, মানে হয় না শীতকাল এসছে, মানে যারা কলকাতার আছে। তো ওখান থেকে আমরা চলে এসেছি হাতি দেখতে। দূর থেকে হাতি ভালো দেখতে পেলাম না, তো এই পাশ থেকে বোবোকে একটু দেখালাম। বোবো তো খুব মজা পাচ্ছিল। আসলে কি, চিড়িয়াখানা ব্যাপারটাই এমন না যেটা বাচ্চাদের কাছে এত অ্যাট্রাকটিভ থাকে, আর ওরা ভীষণ খুশিও হয়। যেমন এবার দেখুন, এখানে সিংহ এবং সিংহী দুজনকেই দেখতে পেলাম। গত বছর শুধু সিংহকে দেখতে পেয়েছিলাম, সিংহী ছিলেন না। তো তার জন্য বোবো এবার খুব খুশি যে মা লায়ন এবং লায়নেস দুজনই আছে। তো ওর ভীষণ আনন্দ পেয়েছে এবার, এবং ঘোরাঘুরি করছে, বলছে মা দেখো ঘোরাঘুরি করছে। কারণ ওরা মনে হয় ভেতরে যাওয়ারই চেষ্টা করছিল, কিন্তু ভেতর থেকে ওদের যে গেটগুলো আটকে দেওয়া হয়েছে, গরমে সেটা খোলাই থাকে, মানে যখন গরম পড়ে যায়। তো বোবোর একটু ফটো তুলছিলাম, বাবিকেও বললাম বাবি একটু দাঁড়িয়ে যাও, দুটো ছবি তুলবো। তো তারপর বাবি খুব হ্যাপি হয়েই এখানে দাঁড়িয়েছিল, পোজও দিল। আমি তো ভাবলাম হয়তো বলবে যে না। তো যাই হোক, ছবি তোলার পর চলে এলাম এদিকে। এখানে ময়ূরগুলোকে দেখলাম। এখানে সাদা ময়ূর যেটা, সেটা ছিল, এমনি ময়ূর ছিল, শকুন বা ভালচার যেটাই বলি সেটা ছিল। আসলে এই শকুনগুলোকে দেখে না আমার গ্রামের শকুনের কথা মনে পড়ছে। মানে সেই আমি বলছি 30 বছর আগের কথা। আগের দিনে না আমাদের গ্রামে যখন ভাগাড়ে, কোনো ভাগাড় বলতে অনেকটা দূরে মাঠ ছিল, কোনো গরু টরু ফেলে রাখলে মানে শকুন নামলে বোঝা যেত যে শকুন পড়ছে, একদম ঘুরে ঘুরে নামতো। এখন আর ওগুলো দেখাই যায় না। তো দূর থেকে হলেও না বোঝা যেত। তো তারপর বাকি পাখিগুলো দেখছিলাম। একটা পাখি থেকে পুরো টুকানের মতো দেখতে, কিন্তু সে টুকান ছিল না, একটু বড় ধরনের ছিল। কারণ ওইটার নাম টুকান লেখাই ছিল, কিন্তু ওই বাকিটায় ওটা লেখা ছিল না। আর এটাকে তো আমি প্রথম ভাবছিলাম লাভবার্ড, এই পাখিটার কথা বলছিলাম। একে না প্রথমে আমি টুকান দিয়েছি, তো তারপর দেখলাম সামনে যে নাম থাকে সেটা না, দেখে অন্য নাম লেখা আছে। তো যাই হোক, তারপর ওখান থেকে আমরা বাকি পাখিগুলো দেখলাম। আর এখানে এসে অস্ট্রিচ দেখলাম। দুটো অস্ট্রিচ এখানে হাঁটছিল, আর কোণের দিকে একটা বসেছিল। আসলে আমার না ইমু বার্ড আর অস্ট্রিচের মধ্যে না আমার মানে কনফিউশন হয়ে যায়। এবার জানি না, এই পাশে মানে দুটো ডিভাইড করা ছিল, পাশেও একটাতে সেখানেও অস্ট্রিচ ছিল। তো যেমন হয় বাচ্চাদের দেখে, সেই সব কিছুতেই ওদের কাছে সেই একটা বিস্ময়কর ব্যাপার, এরকম একটা মজা থেকেই যায়। তো হয় না, বোবো ডাকছিল যে এদিকে আসতে এদিকে আসতে। তো আমাদের ছোটোবেলায় যেমন খাবার দেওয়া যেত, কিন্তু এখন তো আর ওগুলো বন্ধ, তাহলে আরও মজা হতো। আর এদিকে এসে দেখলাম যে এখানে হিপো বসে আছেন। তো একটু আগে উনি উঠে করেছিলেন, সেটা আমরা দেখতে পেয়েছি, কিন্তু আমি ভিডিও করতে পারিনি। তো বোবো তো ভীষণ খুশি, হিপো উঠেছে তাতেই, আরও করেছে এটাও দেখতে পেয়েছে। ওর অত বড় বিগ মাউথ দেখে ওর খুব মজা লেগেছে। আর আগের বার এসছিলাম যখন, তখন না জল থেকে ওঠেইনি,
ওঠেনি তো ওঠেইনি, ওইভাবেই ছিল। এবার তাও দুবার উঠেছে। আর সব থেকে ভালো লেগেছে যে ও একবার গাল করে সেই বড় করে যেরকম করে হিপোপটেমাস, সেরম করেছে। তো আমরা আরও কিছুক্ষণ ওখানে ছিলাম যে নেক্সট টাইম আবার হয়তো বা গাল খুলবে কিনা, করে তাকাবে কিনা। তো যাই হোক, সেটা হয়নি। তো তারপরে ওখান থেকে আমরা চলে এসেছি। এদিকে ছিল আবার কি বলে, ব্ল্যাক সোয়ান ছিল। তো ব্ল্যাক সোয়ান দেখলাম। তো এটা হয় না প্রত্যেকবারই, মানে যেটা থাকে দেখায়, কিন্তু পাখিগুলো না অত মন দিয়ে আর কি দেখা হয় না, জাস্ট চলার পথে দেখতে দেখতে যাওয়া। এটাও কোনো মানে পায়রা প্রজাতিরই হয়তো হবে, কিন্তু ভীষণ সুন্দর দেখতে। মানে খুব সুন্দর দেখতে, মাথাটা কেমন একটা ঝুঁটি মতো ছিল। তো দেখে নিয়ে আমরা এগোচ্ছিলাম। আর লোক যা ছিল বাবা, কি বলবো। মানে আমি ভিডিওটা এখন এডিট করছি, সেটা তো বেশ অনেক দিন পরেই, কিন্তু যখন গেছিলাম তখন এই যে ভ্যাকেশনটা শুরু হয়নি তার আগেই গেছিলাম। কারণ গতবার ভ্যাকেশনে গিয়ে দেখেছি ভিড়ের কি অবস্থা। তো এখন প্রচুর ভিড়। আর এদিক থেকে বোবো খাচ্ছিল পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস। আর কারণ ওর খুব মজা লাগছিল ওখানে নাকি খেতে। তো একসাথে নিয়েছিল, আমি বললাম একটা একটা করে খাও। তো তো ওর খাওয়া চলছিল আর হাঁটছিল মাঝে। এবার বলছে যে আমি দাঁড়িয়ে খাবো। এবার এক্ষেত্রে সময়টা অনেকটা নষ্ট হয়। এমনি পৌঁছেছি অনেক, মানে লেট করে পৌঁছেছি। তো এখানে এসে দেখছি এখানে উলফ আছে। তো বোবো তো জঙ্গল বুক দেখে দেখে ওর খুব, মানে উলফ পুরো মুখস্থ। জঙ্গল বুক 1, 2 দুটোই খুব বারবার দেখে। তো ও বলছিল, মা জঙ্গল বুকের সেই উলফ দেখতে পাচ্ছ? তা আমি তো দেখলাম, কিন্তু এগুলোকে না মানে অনেকটা আমাদের গ্রামের শেয়ালের মতো অবস্থা। এই চিড়িয়াখানার যে ফক্স বা শেয়াল যেটা আছে সেটার যা মানে হয় না খারাপ অবস্থা, রুগ্ন টুগ্ন, কিন্তু আমাদের গ্রামের শেয়ালগুলো মানে এরকমই চেহারা। দেখলে বোঝার উপায় নেই যে কোনটা নেকড়ে আর কোনটা শেয়াল। তো তারপর আমি একটু সবার একটু ভিডিও আর ফটো করছিলাম। আসলে আমার বাড়িতে আমি ছাড়া কেউই ক্যামেরার সামনে দাঁড়াতে চায় না। আর এদিকে দেখুন বাঘ শুয়ে আছে। তো এবার অনেকগুলো সেকশানে বাঘ রাখা। তো এখানে যে জায়গাটা আছে সেটা বেশ সুন্দর, একটু জঙ্গলের মতো ব্যাপারটা রয়েছে। ওই বাঘটা দেখে চলে এলাম এখানে সাদা বাঘ দেখতে। এইবার না গিয়ে প্রত্যেক কটা বাঘ বা অ্যানিমেল যা আছে সবাইকে বাইরে দেখলাম। তো আমার এক ভাই বলেছিল ও না সামনে থেকে নাকি সুন্দরবনের বাঘ দেখেছে। তো ও বলছিল মানে ওদের বাড়ি ওই সুন্দরবন এলাকাতে, বাসন্তী বলে একটা জায়গা, সেখানে। তো ও বলছিল যে যেটা আসলেই রয়্যাল বেঙ্গল টাইগার, সেগুলো নাকি পুরো আমাদের রাস্তা দিয়ে যে ষাঁড়গুলো ঘুরে বেড়ায়, তো ওই রকম নাকি লম্বা হয়, ওই রকম হেলথ হয়। তা বলছে তার যা সাইজ সেগুলো যদি দেখা যায় তো এগুলো তার কাছে কিছুই না। কারণ মুক্ত পরিবেশে জঙ্গলে বেড়ে ওঠা আর এই খাঁচার মধ্যে থেকে আটকা থেকে মানে বড় হওয়া বা বেঁচে থাকা, এটা তো সম্পূর্ণই আলাদা ব্যাপার। তো এদিক থেকে আমি একটু বাঘের সাথে সেলফি নিচ্ছিলাম। তো আমার এটাও বেশ ভালোই লাগছিল। এরপরে বাবি বলল যে মা খুব খিদে পেয়েছে। তো আমি তো বাড়ি থেকে খাবার রান্না করেই নিয়ে এসেছিলাম, তো সেগুলোই আমরা খেতে বসে গেলাম। সঙ্গে একটা ম্যাট নিয়েছিলাম, ডিম সেদ্ধ নিয়েছিলাম, নুডলস নিয়েছিলাম, কোল্ড ড্রিঙ্কস ছিল, কিছু ফ্রুটস ছিল, আর ছিল চা করে নিয়ে গেছিলাম ফ্ল্যাক্সে ভর্তি করে। তো এগুলোই আমরা খেলাম। খেয়ে তারপর ওখান থেকে আবার উঠলাম আর একটু কিছু দেখবো, কারণ জিরাফটা ও দেখেনি, জেব্রা দেখেনি। তো জিরাফ আর জেব্রা দেখবো বলে বেরিয়েছি। তো বেরিয়ে গিয়ে দেখলাম এদিকে আরও একটা বাঘ, সেটা দেখে নিয়ে তারপর এগোলাম। এখানে দেখলাম বনবিড়াল, বা আমাদের ওখানে অনেকেই গ্রামে না এটাকে ভামবেড়ালও বলে। জানেন, এদের দেখে না আমার ছোটোবেলার একটা কথা মনে পড়ে গেল। আমাদের একটা পরিত্যক্ত গোয়াল ঘরে না 4টে ভামবিড়ালের বাচ্চা দিয়েছিল। মানে অনেকে ভাম বলতো বা বনবিড়াল বলতো, কিন্তু ওখানে না মানে বাচ্চাগুলো আমাদের গ্রামের ওখানে চাং বলে, স্লিংটে। তো চাঙের ওপরে না আপনার জ্বালানিগুলো রাখা ছিল, আর তার মধ্যে 4টে বাচ্চা হচ্ছিল, কোনো রকম ম্যাও ম্যাও করছিল। এবার সবাই দেখতে যায়, একটা বাচ্চা যে নিচে পড়ার পরেই না দেখলো এটা ভামের বাচ্চা। ও মা, পাড়ার সবাই চলে আসলো পিটিয়ে মারতে। আর ওই রকম সিচুয়েশনে আপনি কিছু বলতেও পারবেন না, বললেই বলবে। তারপর থেকে যত মুরগি মানে শিয়াল নেবে বা বনবিড়াল নেবে, তার দায় আপনাকে নেবে। আর গ্রামের মানুষের ব্যাপার তো জানেনই, মানে এখনের কথা বলছি না আমি, তখনকার সেই 30-35 বছর আগের কথা বলছি। তখন মানসিকতা সবার ওরকমই ছিল। এখন তো মানুষ অনেকটা সচেতন হয়েছে, বন্যপ্রাণী সম্বন্ধে অনেকটা যত্নশীল হয়েছে। তো যাই হোক, এখন সমস্ত পরিস্থিতি বদলেছে। তো এবার আমরা চলে এসেছি কুমির দেখতে। তো কুমিরগুলো এমনভাবে রয়েছে বাবা, এদের তো দেখে বোঝার উপায় নেই ওটা লাইফ আছে নাকি ওরা কোনো স্ট্যাচু আছে।
তো ওখান থেকে আমরা চলে এলাম সাপ দেখতে। বাবা সাপ দেখতে এসে মানে মনে পড়ে গেল কিছুদিন আগের, মানে 3-4 মাস আগে বড় বৃষ্টিটা হলো যখন, তার আগে থেকে আমাদের গ্রামে কি পরিমাণ চন্দ্রবোড়ার উপদ্রব বেড়েছিল আর কালাচ। মানে চোখ ফিরলেই চন্দ্রবোড়া, চোখ ফিরলেই কালাচ। কদিন আমরা ভীষণ আতঙ্কে ছিলাম। আমি যখনই গ্রামের বাড়িতে গেছি তখনই খুব টেনশন হয়েছে। কারণ হয় না যে এত বৃষ্টিতে পেছন দিক থেকে জল বাড়তে বাড়তে এদিকে আসছিল, আর যত বিষাক্ত সাপগুলো সব আমাদের এদিকে চলে এসেছিল। আবার এদিকটা যখন জল বেড়েছে ওরা আবার হয়তো সামনের দিকে পেরিয়ে গেছে। এই করতে করতে শীতকাল এসে গেছে, ওরা তো নিশ্চিন্তে কোনো গর্ত টর্তে হয়তো চুপচাপ আছে আরামসে, ওখানে বসেই ওদের ওরা আরামসে আছে। তো এখানে দেখলাম যে বড় সাপগুলো তারা বেশ মুভ করছে। এটা যে কি কোনো বিষাক্ত সাপ নাকি তা জানি না, যে আশেপাশে বেশ অনেকটাই ছিল। নাম আর পড়া হয়নি, দেখে পাইথনই মনে হচ্ছিল। কিন্তু কি জানেন, আমি না ছোটোবেলায় দেখেছি সেই অজগর, আমার দাদুর সাথে দাদু দেখাতো, ওই দেখ ওই অজগর। তো সেই অজগর না, সেই মোটা মোটা কালো কালো অজগর ছিল, সেই অজগর আর দেখতে পেলাম না। ওইটা একটু মানে হয় না, মানে দেখার ইচ্ছে ছিল, কিন্তু এখন দেখলাম নেই। তো আর বেশিরভাগ সাপগুলো তো দেখলাম যে ওই লাইটের মধ্যে মানে হয় না, বা বিচুলি বা খড় তার উপরে রয়েছে। এটা কোনো রেপটিল প্রজাতির কিছু হবে, তো এটা ওখানে ছিল। আর এদিক থেকে এসে দেখলাম যে হ্যাঁ, ওই সে বেশ লাইট জ্বলছে, তার তলায় চুপচাপ একজন গুটিসুটি মেরে আছে। তো কারণ ওদেরও খুব ঠান্ডা লাগছিল দেখেই বোঝা যাচ্ছে, যেই একটু গরম পেয়েছে সেখানেই চুপচাপ বসে আছে। তো এগুলো দেখা হয়ে গেল। আগের বার এখানে প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড, জানি না কেন। আগের বার এসে দেখছিলাম অনেকে লাইন দিচ্ছিল, লাইন দিয়ে দেখতে হয়েছে। আর এদিকে ছিল ডিয়ার, ছিল ডিয়ার ফন ছিল, তো বেশ 3-4 রকম ডিয়ার তো দেখাই গেল। আর মানে হয় না, একবেলার জন্য ঘুরে আসা, 2-3 ঘন্টা কাটিয়ে আসলে বাচ্চাদেরও খুব ভালোই হয়, ওদেরও অ্যানিমাল এবং বার্ডস সম্বন্ধে একটা ক্লিয়ার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। আর এই যে হচ্ছে ক্যাঙ্গারু, ক্যাঙ্গারুটা ছিল অনেক ভেতরে, কিন্তু বাইরে থেকে আগের বার দেখতে পাইনি, কারণ ওরা তখন শেডের ভেতরে ঢুকে গেছিলো, যে ওদের ঘর আছে ঘরের মধ্যে ছিল। এবার তবু বাইরে ছিল, একটু লাফিয়ে লাফিয়ে আসলে ববু অনেক খুশি হতো। তো সেখান থেকে আমরা চলে এলাম ববু দেখতে এই যে পারলো না, একটা অন্য কি যতবারই গেল। পাখি, এটার নাম তো আমি যাই হোক, জানি না, তবু একটু তখন চোখে হয়তো দেখতে দেখেছিলাম পেরেছে এই কিনা। অনেক। তারপর এখানে ছিল বাকি সেখান কিছু থেকে এসে পাখি, আমরা আর দেখলাম এদিকে ছিল এখানে জেব্রা। জেব্রা। আসলে প্রথম তো বিকেল হয়ে বেরোলোই না, গেছিল না, তো জেব্রা এদের এখন ভেতরেই ঘরে ছিল। ফিরে যাওয়ার বোবর হয়তো একটু সময়। দুঃখ হচ্ছিল জেব্রা তো কেন ওর বাইরে জন্য নেই। ওদের বাইরে তো থেকে তারপর থেকে বাইরে যাই ঘোরাঘুরি হোক, করতে দেখা পরে আমরা যায়নি। বললাম ঠিক আছে ওরা ঘুরে ভেতরে আসছি, যদি যাচ্ছিল, আবার একটু দেখা যায়। বেরোচ্ছিল, অনেকক্ষণ ভিড়টা এখানে আমরা দেখুন ওয়েট শুধু, করলাম, কিন্তু বেরোলো আর না আর। সব প্রত্যেকের তো সাথে তারপর বাচ্চারা আমরা আছে। আর বেরিয়ে বোবর আসবো, এই এবার এখানে না ববুর মনে মানে পড়েছে কেন যে এরকম মা করে জিরাফ রেখেছে, তো এই দেখলাম না। তারগুলোকে এরকম এমনভাবে তো পেঁচিয়ে তারপর দিয়েছে, আমরা মুখটা চলে না এটা গেলাম তো ভেতরের জিরাফ দিকে দেখতে। ছিল। আর বোবর এখানে হাতটা দেখতে একটু গিয়ে না, কেটে জিরাফ গেছে। তো দেখতে যাওয়ার যদি আগেই কখনো এখানে যান ওই একটু যে সাবধানে দেখবেন। নেটগুলো থাকে, এগুলো আর এটা কেটেছে হচ্ছে এমন বিয়ার। ভাবে যে তো ববুর বিয়াররা হাতটা ওখানে কেটে ছিল, গেল। আর এই পাশে তো একটা তারপরে বেশ এদিকে ঘরে এসে ঢোকার চেষ্টা জিরাফ করছিল, খুঁজতে কিন্তু খুঁজতে ঢুকতে বিয়ার পারেনি। পেয়ে গেলাম। তো তো বিয়ার যাই হোক, ওই দেখলাম, পাশে ওই বিয়ার দুটোকে দেখে দেখতে নিয়ে পাওয়া ওখান গেছে। থেকে আমরা বেরিয়ে গেলাম। কিন্তু তারপর আগের থেকে না জিরাফটা মনে হচ্ছে একটু ওই না দুর্বল মনে হয়ে হলো গেছে প্রথম বেচারা দিকে এরা। মানে সামনের দিকেই পেয়েছিলাম। তো তারপরে যেটা ম্যাপ দেওয়া আছে সেই ম্যাপটা দেখলাম, যে জিরাফ খুঁজে পাচ্ছিলাম না কোথাও। তো সেখান থেকে জিরাফ দেখতে যাওয়ার সময় তারপর এই যে এটা কি বলে, ওই কি ওরাং ওটাং এই টাইপেরই কিছু একটা হবে এটা। যাই হোক, ওই সেটা দেখলাম, কারণ মাংকি খুঁজে পাওয়া যায়নি। তো বোবোকে ওইটাই দেখালাম। এখান থেকে শিম্পাঞ্জি দেখেছি, এটা দেখে বোবো খুব খুশি। তারপরে যাওয়ার পথে আরও কিছু পাখি দেখলাম। পাখির তো এবার খুঁজে পেয়ে গেলাম আমরা জিরাফ। যাক, ফাইনালি জিরাফ দেখা শেষ হলো, এবং জিরাফ দেখতে দেখতে আমাদের জুয়ের ঘোরাটাও শেষ হলো। যাক, আমি এখন হ্যাপি, বোবোর আর কোনো বায়না নেই। কারণ একটা জিনিস যদি মাথায় থাকতো, সেটা না দেখিয়ে নিয়ে গেলে আমাকে আবার বলতো আবার কালকে চলো। তো ওই দিক থেকে বোবো একটু, বাবিও একটু বেশ দেখলাম লাস্টের দিকে অনেকটা মজা করছিল ভাইয়ের সাথে সাথে। তো জিরাফ দেখে নিয়ে আমরা এখন বেরিয়ে যাব। এবার এখান থেকে যখন বেরিয়ে যাচ্ছি, বেরোনোর পথে আরও কিছু পাখি ছিল। এটা দেখুন ময়ূর, ময়ূরের মতো দেখতে, কিন্তু অন্য রকম দেখতে, খুব ভাল লাগছিল। তো সেটা দেখলাম, দেখে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদের আবার ফিরতে হবে। ফিরতে যাই না রাস্তার কি অবস্থা, তো সেই ভেবে তাড়াতাড়ি করেই আরও বেরোলো। কারণ সেদিন যেহেতু, যেটা আগেই বলছিলাম আপনাদের, আজকে মেসি এসেছিলো, মেসি এসে তো পুরো মেসি হয়ে গেছে। তো জু থেকে বেরোনোর পর হঠাৎ বোবো দেখতে পেয়েছে ফার্স্টে হেলিকপ্টার গাড়ি থেকেই, উপর থেকে নামছিল। তো আমি নামলাম, যে বোবো বললো দেখবো দেখবো। এবার হয় না, ওই যে রেলিংগুলোর ফাঁকা দিয়ে যেটুকু দেখা যায়,
তো দেখলাম ওখানে 5-6টা হেলিকপ্টার অলরেডি আগে ছিল, আর এটাই মনে হয় লাস্ট ওখানে নামছিল। তো সেই ভেবে আমরা নামলাম। আমার আরও বেশ ছিল যে বোবোকে দেখাবো হট এয়ার বেলুনটা কাছ থেকে। সত্যি বলতে কাছের থেকে কখনো দেখিনি। এটাও কাছে ছিল না, দূরেই ছিল, বাট তবু চোখের সামনে দেখা এই যা। তো সেটা দেখলাম। বোবো তো এবার খুব ঝামেলা করছিল। ও হয় হেলিকপ্টারে চড়বে, নয়তো হট এয়ার বেলুনে চড়বে। এটা বললে কি আর হয়? তো যাই হোক, ওখান থেকে দেখে নিয়ে আমরা বেরিয়ে আসলাম। এবার আস্তে আস্তে হঠাৎ আমি নিউ মার্কেটের সামনে দিয়েই যাচ্ছিলাম। আমার না কলকাতার রাস্তাঘাট ওই অর্থে চেনা নেই। তো আমি ড্রাইভারকে বললাম, এটা কি নিউ মার্কেট? বললো হ্যাঁ। তো আমি বললাম দাঁড়াও দাঁড়াও, নামবো। তো নেমে গিয়ে না যা দেখি তাই কিনতে ইচ্ছে করে। তো এই ক্যাপটা কিনেছি। এটা নিয়েছে 150। আমি একটা কিনেছি আর বাবির জন্য একটা কিনেছি। আর তারপর আরও ঘুরছিলাম। একটা মানে বাকি অন্য কিছু কিনবো, তো তার আগে শুধু বলে আরে টাইম নেই, টাইম নেই, টাইম নেই। তো এত রিজনেবল, এগুলোর যদিও দাম শোনা হয়নি, কিন্তু কি কিউট লাগছে দেখুন বাচ্চাদের জুতোগুলো। আর হয় না এখন তো বেশ জমজমাট, পুরো আলো আলোকিত। তো ওখানে কিছু শপিং করে তারপরে বিধ্বস্ত হয়ে ফিরে এসেছি আমি শ্রীলেদার্সে। এখানে জুতো কিনবো। আমি কিনেছি একটা, আর এটা হচ্ছে আমার সেই জুতোটা দেখুন। আমার তো বেশ ভালোই লেগেছে, কারণ এখানের কালেকশানটা না অন্য জায়গা থেকে অনেক বেশি, আর প্রচুর রিজনেবল, খুবই সস্তা। তো তার জন্য আমার বেশ পছন্দই হয়। তুমি এই যে বোবো এটা কিনেছে, এটা ওটা লাল কালারটা তো ছেলেদের জন্য অতটা স্যুট করে না, কিন্তু এই যে স্পাইডারম্যানের জন্য এটা 350 নিয়েছে। দেখি করো তো, এটা তো এখন ভীষণ ট্রেন্ডিং আছে। অ্যাকচুয়ালি মেয়েদের বেশি সুন্দর লাগে, কিন্তু বোবোর স্কুলে কোনো ফ্রেন্ডকে দেখে এসছে, ওর এটাই চাই। তো এটা নিয়েছি 350 দিয়ে। নিউ মার্কেটে দেখছিলাম 300 টাকারগুলো ছিল, সেগুলো একটু মানে রঙটা একটু আলাদা, আর একটু ছোট টাইপের এগুলো। আর 350 করে অন্য আর এক প্যাটার্ন ছিল, যেগুলো হয় না যে একটু বড় সড়ো, আর কালারগুলো একটু বেশ অফ হোয়াইটের মধ্যে গ্রে কালার, এরকম একটু ভালোর মধ্যে। কিন্তু ও স্পাইডারম্যানটা চাই, এটাও 350 টাকায় নিয়েছে। মার্কেট থেকে কি নিলাম তখন তো দেখাতে পারিনি, তো এটা দেখাই। এই একটা চাদর নিয়েছি, এটা নিয়েছে 600, চেয়েছিল 700। তো হয় না, আমি তো সেই লেভেলের বার্গেনিং করতে পারি না, জানি না ঠকেছি না কি হয়েছে। ওরা বলছিল একদর। তো এটাকে চেয়েছিল 350, আমি এটাকে 300 দিয়ে এনেছি। এই যে দেখুন এটা। আর একটা শ্রাগ নিয়েছি 200 দিয়ে, একটা ব্ল্যাক কালারের। এই ছিল হচ্ছে আমার নিউ মার্কেটের শপিং। আর ও ক্যাপ তো আপনাদের বলেছি।